গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, যেহেতু সকাল সকাল উঠে আগে বার্ষিক কাজ সব কিছু সেরে, বার্ষিক কাজটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় নাই বন্ধুরা। বার্ষিক কাজ সব কিছু সেরে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। এই যে দেখো আমার ঘর দর সব কিছু গুছানো হয়ে গেছে, আর এখন রান্না বসাবো তাই। আর দেখতে পাচ্ছ সব কাজ শেষ আমার। বাচ্চারা এদিকে পড়তে বসে গেছে, আর তোমাদের দাদাভাই মাছ কাটছে, ছোটো মাছ রেখেছি, মোকা মাছগুলো তোমাদের দাদাভাই কাটছে, আর আমি এই যে তোমাদের সঙ্গে ভিডিও করে দেখাচ্ছি। তোমাদের দাদাভাই এখানে মোকা মাছ কাটছে। বাইরে দেখো বন্ধুরা কি রৌদ্র বসে। তো আমি যেখানে মোকা মাছের মাথা ভাজি করছি, আর ভাতও বসিয়ে দিয়েছি। রান্না বসেছি বন্ধুরা, এই যে দেখো এখানে রান্না চলছে। যেদিকে আমার রান্না চলছে, মাথা ভাজা করছি পেঁয়াজ দিয়ে, আর এই যে মাছ চচ্চড়ি করবো, আর আমার এদিকে ভাতও হয়ে গেছে। ভাত হয়ে গেছে, আর কালকে শুক্রবার ছিল, শুক্রবারে নিরামিষ রয়েছে। আরো যেখানে সোয়াবিন তরকারি রয়েছে। পুরা গোটা দেখো তোমরা লাইভে। আমার ঘর গোছানোটা কিরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। তো এদিকে আমি পেঁয়াজ দিয়ে মোকা মাছের মাথাগুলো ভাজা করছি, আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। আর এই যে মাছটারে চচ্চড়ি করব, এটাকে অন্যরকম করব, এই যে কাঁচা কাঁচা বানাবো, সেসব ভিজিয়ে রেখেছি। আর যে মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে পেঁয়াজ কুচি, লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছি এখন গ্রাইন্ডারে আমি গ্রেট করে নেব যে মশলাগুলো, শস্য আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো সব গ্রেট করে নিয়ে মাছটাতে দিয়ে ভালো করে মেখে, তারপরে সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে তারপরে মাছটাকে আমি ছেড়ে দেবো, কড়াইতে রান্না করে নেব এইভাবেই কাঁচা কাঁচা। তা তোমরা কে কীরকম এগুলো মাছ খাও, ছোটো মাছ, বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার ভিডিওটা কীরকম হয়েছে এটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর কমেন্ট করে যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বন্ধুরা। আমি সবগুলো মশলা এখন গ্রেট করে নিচ্ছি। আর কি জানো বন্ধুরা, তোমাদের এখানে কীরকম গরম পড়েছে? আমাদের এখানে তো একদম অনেক বেশি গরম পড়েছে, পুরো 39 ডিগ্রি গরম আমাদের শিলচর কাছাড়ে, অনেক গরম পড়েছে, একদম ফ্যানের বাতাস টাতাস সব কিছু গরম হয়ে গেছে পুরো। হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রুম্পা, আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই আমার পাশে থেকো আর ভিডিওটা ওয়াচ করো বন্ধুরা তোমরা।
আর জানো তো বন্ধুরা, তোমাদের কমেন্ট পেলে আর ভিডিও বানানোর নতুন নতুন উৎসাহ জাগে। প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আমার ভিডিওটা কীরকম হচ্ছে। একটু অন্ধকার লাগছে, আমার মোবাইলটা একটু দূরে রেখেছি তাই অন্ধকার লাগছে, কিন্তু অন্ধকার না, রান্নাঘরটা আলোয় আছে আর আমি ভুলে গেছি লাইটটা জ্বালাবো যে। তো এই যে দেখো আমার মশলাটাও গ্রেট করা হয়ে গেছে। আর এই যে এখানে সব কিছু মশলা দিয়ে যে সর্ষের তেল দিয়ে নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি, এখন আরও অল্প দিব মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে কাঁচা কাঁচা সব কিছু মেখে তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে মাছটাকে ছেড়ে দেবো। এইভাবেই আমি রান্না করে নেব। আর আমি সামান্য তেলও দিয়ে দিয়েছি কড়াইয়ে। এখন মাছটা ছেড়ে দিচ্ছি সব। আমি সব মাছ ছেড়ে দিয়ে হালকাতে এইভাবে নাড়াচাড়া করে ডেকে রেখে দেবো। ডেকে ডেকে রান্না করবো মাছটাকে। আমি তো এইভাবেই ছোটো মাছ রান্না করি, মোকা মাছ অনেক টেস্টি লাগে। তো আমি 2-3 বার ডেকে দিয়ে দিয়েছি। আমার মাছ রান্নাটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ কীরকম হয়েছে মাছ রান্নাটা, কমেন্ট করে জানিয়ে দিও। আর যে এখন সব কিছু বাসন নামিয়ে দিচ্ছি, আর ছোটো ছোটো বাসন ছিল তা ধুয়ে নিয়েছি। এখন চুলা পরিষ্কার করবো, আর যেগুলো সব টাইলসগুলো সবগুলা মোছামুছি করবো। সার্ফ গুলে নিয়েছি একটা বালতিতে, সব চুলা টুলা পরিষ্কার করে তারপরে স্নানের কাজ তো শেষ, তারপরে আজকে লাগি ফ্রি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের রুমের একদম পাশে মেইন রোডটা, এখানে বেলকনি আছে, বেলকনিতে বসে আমাদের টাইম কেটে যায়। তোমার মোচা হয়ে গেছে রান্নাঘরটা। এই যে দেখো পুরো রান্নাঘর ক্লিন করে নিয়েছি, বাসন টাসনও যা ছিল মেজে নিয়েছি, দেখতে পাচ্ছ সবগুলো বাসন মেজে নিয়েছি, মেজে ঘর দুয়ার মুছে নিয়েছি। কাল তোমাদের দাদাভাই তরমুজ এনেছিল, তো তরমুজটা খেয়ে নিয়েছে, আর একটু জায়গা রয়েছে, তো এটা আর কেউ খাচ্ছে না, তো আমি ভাবলাম আমিও খেয়ে নেই। রান্না করে এসেছি, অনেক গরম লাগছে তাই, তো এটা চামচ দিয়ে দিয়ে খাচ্ছি। এই যে দেখো ডাবের মতন, ভালোই লাগে খেতে। আর আমার ছেলে তো এখানে এখন বড় করকে এই যে ঘরের ভিতরে খেলা করে। আমি এদিকে আবার আমও খাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো, আর তোমরা যে আমার ভিডিওটা দেখে নিয়েছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে কোনো দেখো নি তাদেরকে বলছি ভিডিওটা তাড়াতাড়ি দেখে নাও। আর এই যে দেখো বন্ধুরা, কেমন রোদের তাপ দেখতে পাচ্ছ। এখন বিকাল হয়ে গেছে কিন্তু রোদ্র আর কমছে না। এই যে দেখো এখন বিকাল 4টা 4:30 হবে, কিন্তু রৌদ্র দেখছো কীরকম। আর জানো বন্ধুরা, মাছটা খেতে অনেক টেস্টি হয়েছে। আমি ভয়েস রেকর্ডিং দিচ্ছি তো তাই বলছি, তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করি নাই। কি ভিডিও বানাবো, গরমের জন্য তো কিছুই ভালো লাগছে না। এই যে দেখো এখানে বসে আমরা টাইম আমাদের কেটে যায়, এখানেই বসে থাকি বেশিরভাগ।
তো বন্ধুরা আজকে লাগে আমার ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখতে পাচ্ছ কি রৌদ্র, বাপরে বাপ এত রোদ। তো এই দুদিন তো বিকালবেলা হাওয়া দিয়েছে, আজ তো হাওয়াও নেই, জানি না সন্ধ্যার পরে হাওয়া দিবে কিনা না।